আজকে আমরা মেমোরি হিসাবে পোস্টগ্রেসকে চ্যাট মেমোরির জায়গায় ইন্টিগ্রেট করব। টেক্সট দেই হ্যালো, যাতে করে আমরা যদি কোনো টেক্সট দেই তাহলে সেই টেক্সটগুলো যেন স্টোর হতে পারে। আমরা এখানে চেক করব, রিলোড করব এবং হ্যাঁ, এটা সুন্দরভাবে স্টোর হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরুতেই একটি বিষয় জানিয়ে রাখি, আমাদের এআই এজেন্ট সিরিজের আজকে তৃতীয় ভিডিও। আর আজকে আমরা চ্যাট স্টোর করার জন্য পোস্টগ্রেস চ্যাট মেমোরিকে ইনস্টল করব আমাদের N8N এর প্যানেলে। আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা একটি গ্রুপ ক্রিয়েট করেছি। যারা এই কাজগুলো করতে গিয়ে সমস্যা ফেস করবেন বা আপনি জানেন এবং অন্যরা সমস্যা ফেস করছে, তারা আমাদের গ্রুপে অবশ্যই জয়েন হবেন। এতে করে আপনি আপনার নেটওয়ার্কিং করতে পারবেন, সাথে সাথে আপনার সমস্যাগুলোরও সমাধান পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমরা আমাদের N8N এর ড্যাশবোর্ডে আছি, যেটা আপনারা অলরেডি এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে পরিচিত যারা পূর্বের সিরিজগুলো দেখেছেন। আর অনুরোধ করব পূর্বের ভিডিওগুলো দেখবেন, যাতে এগুলোকে নতুন কিছু মনে না হয়। অবশ্যই শুরু থেকে দেখে আসবেন। এখন আমরা চ্যাট মেমোরি অ্যাড করব। তো আমরা যদি আমাদের টু ডু লিস্ট দেখি, দেখেন আমি শুধু আজকে পার্ট 3-তে ডেটাবেজ হিসাবে একটা মেমোরি অ্যাড করে দেখাবো এবং এই কাজটাই করব। এই মেমোরি অ্যাড করার সহজ একটি বিষয় হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো আছে, সিম্পল মেমোরি আছে। তো আমরা পোস্টগ্রেসকে বেছে নেব, কারণ এটা ফ্রি এবং এটা দিয়ে কাজ করা তুলনামূলক সহজ। তো আমরা পোস্টগ্রেস চ্যাট মেমোরিতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে ক্রেডেনশিয়াল দেওয়ার বিষয়গুলো আসবে। তো ক্রেডেনশিয়াল দেওয়ার জন্য এখানে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করলে এখানে লোকাল হোস্ট, পোস্টগ্রেস, এই ইনফরমেশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য সুপারবেজ ব্যবহার করে এই ইনফরমেশনগুলো পাবো। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো। এই ওয়েবসাইটে আসবেন এবং এখানে সাইন আপ করে নেবেন প্রথমে। তো আপনার ইমেল দিবেন, ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড দিবেন, এরপরে সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার কনফার্মেশন ইমেল যাবে। ইমেলে কনফার্ম করলে আপনি এইরকম একটি ড্যাশবোর্ডে আসবেন। তো এখানে আপনার নতুন অর্গানাইজেশন তৈরি করতে বলবে। তো এখানে অর্গানাইজেশনের নাম দিবেন। তো আমি অর্গানাইজেশনের নাম দিই, এইরকম দিলাম। এখানে দিতে হবে পার্সোনাল নাকি এডুকেশনাল, স্টার্টআপ, এজেন্সি, কোম্পানি নাকি না। তো আমরা পার্সোনালটাই সিলেক্ট করে রাখি। এখানে ফ্রি $0 পার মান্থ, এটাতেই থাকবেন, তাহলে সমস্যা নেই। আমরা এই নেমটাকে কপি করে রাখলাম, যদি পরে প্রয়োজন হয় আমরা ব্যবহার করব। ক্রিয়েট নিউ অর্গানাইজেশনে ক্লিক করব। ক্রিয়েট নিউ অর্গানাইজেশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এই ফাঁকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে অবশ্যই জয়েন হবেন। অর্গানাইজেশন ক্রিয়েট হয়ে গেছে। এবার কি দেখেন, অর্গানাইজেশন এটা হচ্ছে ফ্রি, দেখেন এখানে ফ্রি উঠেই আছে, তার মানে ফ্রি। প্রজেক্টের নাম, তো এখানে আমরা প্রজেক্টের নাম এইটা আছে, আমরা প্রজেক্টের নামটা চেঞ্জ করব। এরকম দিলাম ingems.database, এটাকেও কপি করে রাখি, যদি প্রয়োজন হয় আমাদের থাকবে। এখানে আমাদের হচ্ছে পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটা জেনারেট করে নেওয়াই ভালো, কারণ এটা এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি। তো আমরা জেনারেট করে নেব। জেনারেটে ক্লিক করলে এখানে কপি বাটন পাবেন, কপিতে কপি করে রাখবেন। এরপরে হচ্ছে দেখেন এইটা দরকার নাই, রিজিয়ন সিলেক্ট করা এবং বাকি সব কিছু ঠিক আছে। এবার ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করার পর এই অবস্থায় থাকবেন এবং এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে, যেমন প্রজেক্ট এপিআই আছে ডেটাবেজের জন্য। তো এগুলো আমাদের আর কিছু প্রয়োজন নাই, আমরা যে পাসওয়ার্ডটি কপি করেছি সেটা গুরুত্বপূর্ণ। N8N এর ড্যাশবোর্ডে আসলাম, এই যে দেখেন এখানে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। আমি যদি আবার দেখাই, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এখানে দেখেন ক্রেডেনশিয়াল, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল। যে পাসওয়ার্ডটি লাস্ট কপি করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিব। পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এবার যাব কানেক্ট বাটন আছে, এই কানেক্টে ক্লিক করার পর দেখবেন এখানে প্রজেক্ট স্ট্যাটাস দেখাচ্ছে। তো এখানে প্রজেক্ট স্ট্যাটাস যখন এরকম গ্রিন হয়ে যাবে তখন আপনি হচ্ছে কাজ করতে পারবেন। তো এখানে লোডিং চলছে, চলুক, আমরা কানেক্টে ক্লিক করি। কানেক্টে ক্লিক করলে এরকম অবস্থায় আসবে। এখানে ইউআরআই থাকবে, ইউআরআই থেকে আপনারা পি স্কোয়েল করে দিবেন। পি স্কোয়েল করার পর নিচে আসবেন এবং এখানে দেখেন আপনার সব ইনফরমেশনগুলো সুন্দরভাবে দেওয়া আছে। কিভাবে বুঝবেন, দেখেন এইচ ফর হোস্ট, এখান থেকে হোস্টটুকুকে কপি করবেন। হোস্টটুকু কপি করলাম এবং আমাদের হোস্টের জায়গায় হোস্ট দিলাম। এরপরে দেখেন পি ফর পোর্ট, পোর্টটুকুকে কপি করব, কপি করলাম এবং পোর্ট সব নিচে, পোর্টের জায়গায় পোর্ট পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে ডি ফর ডেটাবেজ কপি করব এবং উপরে দেখেন যে অলরেডি নামটা দেওয়াই আছে, তারপর আমি দিলাম। এরপরে ইউ ফর ইউজার, সম্পূর্ণটুকুকে কপি করবেন। কপি করার পর ইউজারের জায়গায় পেস্ট করে দিবেন। দেখেন সবগুলো ইনফরমেশান দেওয়া শেষ। এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে এই প্রজেক্ট স্ট্যাটাসটা হয়ে যায়। দেখেন এই যে রিয়াল টাইম, এগুলো এখনো হয়নি। আচ্ছা ঠিক আছে, এগুলো
চলতে থাকুক, আমরা ততক্ষণে সেভ দিয়ে দেখি যে অথেন্টিকেশনটা নিচ্ছে কিনা। আমরা সেভে ক্লিক করলাম, দেখেন কানেকশান টেস্টেড সাকসেসফুলি এরকম যখন আসবে তখন বুঝবেন যে হ্যাঁ আপনার কানেকশানটা এস্টাবলিশড হয়ে গেছে। এরপরে আমরা এটাকে ক্রস করব, ক্রস করলে দেখেন পোস্টগ্রেস অ্যাকাউন্ট কানেক্টেড হয়ে গেছে এবং এখানে চ্যাট ট্রিগার আছে। তো এখান থেকে কিছু কাজ আছে, যেমন অটোমেটিক্যালি চ্যাটগুলো ডিটেক্ট করতে পারবে না, এগুলো এক্সপ্রেশনের মাধ্যমে আমাদের বসিয়ে দিতে হবে। করে দিলাম। এখানে দেখেন কানেক্টেড চ্যাট ট্রিগার নোড, এখানে নোড থেকে আমরা হচ্ছে ডিফাইন বিলো করে দেব। ডিফাইন বিলো করার পর এখানে কি দিতে বলবে, তো আমরা সিম্পলি জাস্ট এরকম দিয়ে রাখবো, কারণ এখানে নতুন তথ্য দিতে হবে আমাদের, তো এটা আমরা ট্রিগারের মাধ্যমেই দিব। এরকম অবস্থায় রাখার পর সেভ করবেন। সেভ করার পর টেস্ট ওয়ার্কফ্লোতে ক্লিক করবেন। টেস্ট ওয়ার্কফ্লোতে ক্লিক করার পর ওয়েটিং ফর ট্রিগার ইভেন্ট, আমরা টেলিগ্রামে যাব, আমাদের বট সিলেক্ট করব এবং লিখব হ্যালো এবং এন্টার দিব। দেখেন গেল এবং চ্যাট মেমোরিতে গেল এবং চ্যাট দেখেন সুন্দরভাবে স্যাটিসফাইংভাবেই কাজ করছে সব কিছু, আমার রেসপন্স হচ্ছে, কিন্তু এটা কিন্তু সেভ হবে না প্রপারলি। আমরা এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখেন এখানে সেভ হবে ডিডি, কিন্তু আমরা তো ডিডি সেভ করব না, আমরা সেভ করব মেসেজ। তো এটার জন্য এখান থেকে ফিক্সড থাকবে, এটাকে আপনারা এক্সপ্রেশনে কনভার্ট করবেন, দেন কার্লি ব্রেস দিবেন, জেসন দিবেন, ডট টেক্সট এভাবে দিবেন হ্যালো, কারণ আমাদের এইটা সেভ করা দরকার, ঠিক আছে। এবার যদি দেন এবং এখানে চ্যাট স্টোরি হচ্ছে টেবিল নেম, এবার আমরা হচ্ছে ব্যাকে যাব এবং সেভ করব, ডিলিট করব। এখানে দেখেন এটা হয়ে গেছে, রিয়েল টাইমটা হয়ে গেছে, এজ ফাংশন এটা চলছে, এটা হতে কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা এটা সব কিছু ঠিক আছে, সেভ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার টেস্ট রান করব, তার মধ্যে এটা কমপ্লিট হোক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এই ফাঁকে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন, যাতে করে আপনার সমস্যা এবং আপনি অন্যের সমস্যা নিয়ে কাজ করতে পারেন। হয়ে গেছে, এটা আনহেলদি আছে, সমস্যা নেই। এবার আমরা এই পাশে আসলাম, টেবিল এডিটরে ক্লিক করব, সাইড বার থেকে টেবিল এডিটর, এবং এখানে দেখেন একটা চ্যাট তৈরি হয়েই গেছে অলরেডি। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে রিলোড হবে, সেশন আইডি দেখেন ডিডি আসছে এবং কোনো ইনফরমেশনই সঠিকভাবে আসে নাই। আমরা পূর্বের ইনফরমেশনগুলোকে ডিলিট করে দেব, কিছুটা সময় লাগবে যেহেতু ডেটাবেজ লেভেলে কাজ। ডিলিট হয়ে গেছে। এবার আমরা আবার টেস্ট রান করব। টেস্ট রান করার পর এবার হচ্ছে আমরা টেলিগ্রামে যাব এবং হ্যালো জাস্ট এন্টার দিব, দেখেন বুম সুন্দরভাবে কাজ করছে, আবার গেল এবং রেসপন্স পাইলাম। এবার যদি আমরা এখানে আসি এবং আমরা যদি এটা রিলোড করি, টেবিল এডিটরে আসলাম, এটাতে আসলাম, এই যে দেখেন সেশন আইডি সব কিছু আসছে, কিন্তু এখানে হচ্ছে কাজ করে না। আমরা এটা রিলোড দিই, তাহলে সঠিকভাবে চলে আসবে। এখানে দুটা করে আইডি তৈরি হচ্ছে। হাউ ক্যান আই হেল্প ইউ, এটা হচ্ছে হিউম্যান এবং এটা হচ্ছে এআই এর কনসেপ্ট এখানে আসছে। হ্যাঁ, এই যে দেখেন সব কিছু, অফকোর্স আই ক্যান হেল্প ইউ, এটা হচ্ছে সেশন আইডি। হ্যাঁ, সেশন আইডি মানে হচ্ছে যেইটা টেক্সটের উপর বেজ করে আপনি তৈরি করবেন। এটা আরও বিস্তারিত কাজ করা যায়, তবে আমি পরবর্তীতে দেখাবো যদি আরও বিস্তারিত প্রয়োজন হয়। এখানে আইডি মানে মেসেজটা আপনার স্টোর হচ্ছে এবং এই পাশে স্টোর হচ্ছে আপনাদের মেসেজগুলো। দেখেন অফকোর্স আই ক্যান হেল্প ইউ, এটা কে বলেছে, এআই। আর এটা দেখেন, এটা যদি আমরা দেখি, এটা কে বলেছে, এটা হিউম্যান। হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ। আজকের মতো এখানেই শেষ করছি। আর যারা উপকৃত হচ্ছেন বা মনে করছেন যে এআই এজেন্ট সম্পর্কে জানা দরকার আছে, তারা অবশ্যই দেখবেন। আশা করছি যে আরও বেশি পাওয়ারফুল তৈরি করতে পারবো এই এজেন্টটাকে আমরা নেক্সট কিছুদিনের মধ্যেই।